বড় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, কষ্টকর। সবাই পশু পাখি থেকে তরুলতা, গাছ পাখি, মানুষ সবাই কষ্ট পায়। মুসা আলাইহিস সালাতু সালামের নিকটে তার উম্মতরা এসে অভিযোগ করছে, গো মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য রহমতের বৃষ্টি কামনা করো। মুসা আলাইহিস সালাতু সালাম আখেরি নবীর মতো করে সবাইকে ডাক দিলেন, খোলা ময়দানে চলে আসো। আসমানের নিচে এই নামাজ পড়তে হয় এবং দোয়া করতে হয় দীর্ঘ সময়। দোয়া করার যখন শেষ হবে, আল্লাহ তাআলা যদি তাদের প্রতি রাজি খুশি হয়ে যান, বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। তো নবী মুসা আলাইহিস সালাতু সালামের জামানাতেও সমস্ত তার উম্মত একত্রিত হয়ে গেল। পশু পাখি নিয়ে আসা হয়েছে, ছোট বাচ্চা সবাই আসছে। গায়েবী আওয়াজ আসছে, ও মুসা, তোমার সামনে যেই মজমা রয়েছে, এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে এই মজমা থেকে বের হয়ে যেতে বলো, তার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখছি। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার গায়েবী কথার আওয়াজটা ওই মজমার মধ্যে যত ওই জনসম্মুখে যত মানুষ ছিল সমস্ত মানুষের মাঝে এলান করে দিলেন, এই মজমার মধ্যে, এই জনসম্মুখের মধ্যেই এমন কে রয়েছে যার পাপের কারণে, যার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন না। এই মুহূর্তে এই মজমা থেকে, এই দল থেকে, এই গ্রুপ থেকে সেই ব্যক্তি বের হয়ে যাও, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাআলার কথাটা মুসা নবী তার উম্মতের মাঝে যখন বলে দিলেন, বলার পরে ওই মজমার মধ্যে সেই গুনাহগার, ওই পাপী তাপী বান্দাটাও রয়েছে, কিন্তু কেউ জানে না যে কোন ব্যক্তি গুনাহগার। যে গুনাহগার সে নিজে জানে। তার মাথাটার নিচের দিকে দিয়ে এলান শোনার পরে আল্লাহ তাআলার কাছে দিল থেকে গভীর মনোযোগ সহকারে কায়মন্য বাক্য ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে বলছে, ওগো রব, ওগো মালিক, আজকে এই মজমায় তোমার পয়গম্বর এলান করে দিয়েছে, গুনাহগার ব্যক্তি এই মজমা থেকে বের হয়ে যাক, আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব। ওগো মালিক, এই মজমা থেকে যদি আমি বের হয়ে যাই, মানুষ আমাকে দেখবে, সেই লজ্জাটা না হলে সহ্য করে নিলাম। এই মজমা থেকে বের হয়ে জমিনের দিকে হাঁটা শুরু করব, পাহাড়ের উপত্যকায় উঠে যাব। আয় রব মালিক, আমি গুনাহগার অপরাধী বান্দা, ওই জমিনে গিয়েও তো আর কোথায় যাব, যাওয়ার কোনো রাস্তা নাই, একমাত্র তুমি যদি আমাকে ক্ষমা না করো। আয় আল্লাহ, আমারে যদি তুমি জাহান্নামে দিয়ে দাও তবুও তোমার কোনো লাভ নেই, জান্নাতে দিয়ে দিলেও কোনো লস নেই। যখন এই পাপী, এই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তার দিল থেকে ইখলাসের সাথে যখন তওবা করছে, সেই তওবাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, নবী মুসা আলাইহিস সালাতু সালামের নিকটে আবারও গায়েবী আওয়াজ আসি, ও মুসা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এইখানে কি করেছিল, গুনাহগার উপস্থিত ছিল, আর সেই ব্যক্তির গুনাহ এমনইভাবে সে আমার কাছেই তওবা করেছে, ইস্তেগফার করেছে, তার মনোবাসনা পূর্ণ করে দিলাম এবং তার কারণেই তোমাদেরকে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। মুসা পয়গম্বর এই কথাটার আগে আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করলেন, ওগো রব, ওগো মালিক, দুইবার আমাকে তুমি আমার উম্মতের সামনে অপমান করলে, এর কারণ কি? আল্লাহ তাআলা তার অপমানের কারণ বলে দিলেন। প্রথম কথা ছিল বৃষ্টি দিব না, যে অপরাধ ব্যক্তি রয়েছে সেই অপরাধ ব্যক্তি এই মজমা থেকে বের হয়ে যাক। বের হইল না, আবারও তুমি বৃষ্টি দিয়ে দিলে। আর এই বৃষ্টি দেওয়ার কারণ তোমার ওই মজমার মধ্যে যে অপরাধী ছিল, যে ব্যক্তি ছিল, এমনই ভাবে তার ইখলাসের সাথেই দিল থেকে নিয়ে আমার নিকটে সে ক্ষমা চাইছে, মাপ চাইছে, আমি আমার রহমতকে আর ধরে রাখতে পারি নাই, যার কারণে রহমতের বর্ষণ তোমাদের প্রতি কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। এজন্য যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দিল থেকে, মন থেকে ইখলাসের সাথে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা যতবার গুনাহ করব, মিস্টার ইবলিস ওর কাজ হলো আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়া। কি বলেন? ওয়াসওয়াসা দেওয়া না? তার কাজ হলো আমাদেরকে একেবারে বিপদে ফেলে দেওয়া।
আল্লাহ রাসূল বলছেন যতবার তুমি অপরাধ করবা ততবার তুমি ঔষধ পান করবা কিসের? ইস্তেগফার। যদি কেউ আস্তাগফিরুল্লাহ এই শব্দটাও পাঠ করে তবু তার ক্ষমা হবে।